শিবিলগুয়া 11 অধ্যায়। ছাগুয়া মানে হলো আপেল। থাসত খেয়ে 5টি জুসেও দিন। তাহলে ছাগুয়া থাসত খেয়ে জুসেও 5টি আপেল দিন। আকসুবান্যে পাঠ পরিচিতি। এখানে পাঠের উদ্দেশ্য দ্রব্য ক্রয় করা। ব্যাকরণ জুসেও অজুসেও। শব্দকোষ আসছে ফল ও খাদ্যদ্রব্য, মুদ্রা ও দ্রব্য ক্রয়। 5 বলেছে তথ্য সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ নিয়ে আলোচনা হবে। থেহা ইল কথোপকথন। 1 নোট অসহসেও স্বাগতম। 1 অর্থাৎ টাকা বুঝি আমরা। এখানে কাস্টমার এবং বিক্রেতার ভিতরে কথা হচ্ছে। তাহলে জুইন বলছে অসহসেও, দোকান মালিক বলছে, অথবা দোকানের কর্মচারীও হতে পারে। অসহসেও স্বাগতম। থুয়ান কাস্টমার বলছে আনিও আসেও, কেমন আছেন? তো বলছে ই সাগোয়া অলমায়েও, এ আপেলের দাম কত? জুইন বলছে ই ছন ওয়ানিয়েও, 2000 ওয়ান। থুয়ান বলছে থাসত খেজুসেও, 5টি আপেল দিন। নিচের দিকে আসি, প্রশ্ন আছে। 1 নম্বরটা বলছে সাগোয়া অলমায়েও, আপেলের দাম কত বা আপেল কত করে? তো বলছে ইসন ওয়ানিয়েও, আমরা যেটা পড়ে আসলাম ঠিক সেটাই উত্তর। তারপর 2 নম্বর প্রশ্নটা বলছে যে থুয়ান সিনুন সাগোয়া মিয়ত খে সাসে, কয়টি আপেল কিনেছিল? তাহলে আমরা কয়টি আপেল কিনেছিল বললো ওখানে? আমরা 5টি আপেলের কথা দেখে আসলাম। থাসত খে সাসে 5টি আপেল কিনেছিল। এখানে টিপ আছে। টিপটা কি? থানুই মিয়ংসা গণনার একক। যেমন থেসাং তারা সনুন থানুই মিয়ংসাগা থাল্লা জিমনিদা। কি বা কাকে গণনা করা হচ্ছে তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন গণনার একক ব্যবহৃত হয়। সাগোয়া অরেঞ্জি মানে ইউ দুধ। সাগোয়া মানে আমরা জানি আপেল, অরেঞ্জি কমলা, দুধ। তাহলে এইটার ক্ষেত্রে কি বসবে? খে বসবে। খে, এই খেটা হলো এ অর্থে ব্যবহৃত হবে। যেমন হান খে, দু খে, নে খে। আশা করি এটুকু বুঝতে পারছেন। দ্বিতীয়টা ফোদো কলা, বানানা, আঙ্গুর, কোত মানে ফুল, সঙ্গী। এগুলো কি অর্থে ব্যবহার হবে? এই সঙ্গী অর্থ দিয়ে ব্যবহার হবে। যেমন হান সঙ্গী এক গুচ্ছ, দু সঙ্গী 2 গুচ্ছ, সে সঙ্গী 3 গুচ্ছ, এরকমটা বোঝায়। আচ্ছা, নিচেরটা বলছে সুবাক তরমুজ, ফেচু বাঁধাকপি। এটা কি দিয়ে ব্যবহৃত হবে? থং দিয়ে ব্যবহৃত হবে। নিচেরটা আসি। মূল পানি, মেকজু বিয়ার, বিয়ং বোতল অর্থে ব্যবহার হবে। তারপরে আসি কফি, জুসু জুস, কফি মানে কফি। তারপরে আছে কি জান মানে গ্লাস অর্থে ব্যবহার হবে। হান জান জুসেও 1 কাপ দিন, দু জান জুসেও 2 কাপ দিন। হ্যাঁ, তাহলে ফাপ কুক বানছান অর্থাৎ ভাত তরকারি, বিশেষ বানছান সাইড ডিশ, ক্রুত, এগুলো হলো মূলত বাটি অর্থে ব্যবহৃত হবে। হান ক্রুত 1 বাটি, দু ক্রুত 2 বাটি, এরকম করে ব্যবহার হবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। ওগুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে পরে। ওহুই ইল শব্দকোষ 1 খোয়াইল গোয়া ফল এবং সিক্রিউপুম মুদি দ্রব্য। তাহলে কোন ফল আর কোন পানীয় পছন্দ করেন? ফলমূল, পানীয় ও মুদি দ্রব্য সম্পর্কিত শব্দার্থ কি করে শিখি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা বোটাটা হালকা একটু ফলটার সঙ্গে রয়ে গেছে। এটা হলো সাগোয়া আপেল, অরেঞ্জি কমলা। এই চিত্রগুলো আমাদের চেনার উপায় বের করতে হবে। এখানে বোটাটা এরকম লম্বা না, আর এটার কালারটা আলাদা। যদিও অর্থাৎ দুইটার কালার যেরকম দেখা যাচ্ছে ওখানে কিন্তু এরকম দেখা যাবে না। যার কারণে এই বোটাটাকে ফলো করলে অটোমেটিক মাথায় ধরবে যে হ্যাঁ এটা কমলা, এটা আপেল। ফোদো আঙ্গুর, সুবাক তরমুজ, মূল পানি জুস, দুধ, পাং রুটি, রামিয়ন নুডলস, ওয়াজা বিস্কিট, চকলেট, আইসক্রিম। এরপরে আসি কুরিমুল বোগো আলমাজুন থানারুল ইয়ন কিওয়ার আসেও। ছবি দেখে সঠিক শব্দটি বাছাই করুন।
এই যে এটা হলো আপেল, কি এটা আপেল। তাহলে এখানে সাগোয়া কোথায় আছে, 1 নাম্বার। এটা কি ফোদো, ফোদো মানে কি আঙ্গুর, তাহলে ফোদো মানে আঙ্গুর। 3 নাম্বারটা কি আছে, মূল পানি, তাহলে মূল। 4 নাম্বারটা আছে পাং, পাং মানে কি রুটি। নিচের দিকে আসি, মুনবব ইল ব্যাকরণ 1 জুসেও দিয়ে আমরা কিছু ওয়ার্ড মিনিং পাবো। যেমন এখানে বলছে বস্তুবাচক বিশেষ্যের পিছনে যুক্ত হয়ে সে বস্তুটি দিতে অনুরোধ করা বা নির্দেশ দেয়া বোঝায়। কোনো কিছু কেনার সময় প্রায় ব্যবহৃত হয়। মুয়াদুরিল কায়ও কি দিব। পরেরটা বলছে কফি 2 জান জুসেও 2 কাপ কফি দিন। নিচেরটা বলছে ওয়ারেঞ্জি ওয়ালমায়েও মানে একটা প্রোডাক্টের দাম সম্বন্ধে বলছে যে এটা দাম কত, তখন বলছে কি কমলার দাম কত, তো বলছে হান খে এ মানে একটা করে বা একটার দাম ছন ওয়ান এও 1000 ওয়াল। তো বলছে খুরম তাহলে অরেঞ্জি থাসত খেয়ে জুসেও 5টি দয়া করে দিন বা 5টি দিন। তাহলে কয়টি দিন, 5টি কমলা দিন। নিচের দিকে আসি, 2 নম্বর বগি। যেমন করিমুল বগো বগি ছড়াম উদাহরণের মতো করে মুঞ্জাঙ্গুল অনসং আছো বাক্য সম্পূর্ণ করুন। বগি উদাহরণ মদুলিল কায়ও কি দিব, তাহলে এখানে 5টি আপেলের চিত্র দেখতে পাচ্ছি। তো বলছে থাসত খেয়ে থাগোয়া থাসত খেয়ে জুসেও 5টি আপেল দিন। 1 নাম্বার প্রশ্ন আমরা পড়ে নেব, মুয়াদুলিল কায়ও কি দিব, সবগুলোতেই কিন্তু মুয়াদুলিল কায়ও আছে, তাই না। তাহলে কি দিব, এখানে যেটা দেখা যাচ্ছে ঠিক এটাই চেয়ে নিতে হবে, এরকমটাকেই বোঝাচ্ছে। অ্যান্সারগুলো এইভাবেই বের করতে হবে। তাহলে এখানে কি হবে, সাগওয়া 2 খেয়ে জুসেও, যেহেতু 2টা আছে, যদি 3টা থাকতো সে খেয়ে জুসেও, যদি 5টা থাকতো থাসত খেয়ে জুসেও, যদি 10টা থাকতো ইয়ল খেয়ে জুসেও, 10টি হতো। 2 নম্বরে আসি, 2 নম্বরটা কি বলছে, মুয়াদুলিল কায়ও কি দেবো, তো বলছে অরেঞ্জি 2 খেয়ে জুসেও। 3 নাম্বারটা কি বলছে, পাং মানে রুটি, তাহলে আমরা জানি মুয়াদুলিল কায়ও কি দেবো, বলছে পাং নে খেয়ে জুসেও 4টি কি দিন, রুটি দিন। দুধ মুয়াদুলিল কায়ও কি দেবো, তো বলছে ইউ দুধ হান খেয়ে জুসেও 1টি দিন। নিচের দিকে আসি, ইউ ইয়ংআন ফিওয়ন ব্যবহারিক অভিব্যক্তি জুমাল জাল দিনের সিয়সয়, সাপ্তাহিক ছুটির দিন ভালো কেটেছে, তো বলছে জুমাল জাল দিনের সিয়সয় সাপ্তাহিক ছুটির দিন ভালো কেটেছে, বলছে নে হ্যাঁ। খোয়াং ছিনগুরুল মানাস হ্যাঁ। দেশের বাড়িতে বন্ধুদের সাথে দেখা হয়, যে আমি ঈদকে মজা করে নোরাসয় ঘুরেছি বা মজা করে। নিচের দিকে আসি, থেহোয়া ই কথোপকথন 2। এখানে একটা নোট আছে, বলছে চোম, চোম মানে কি একটু, কোরিয়ান ভাষায় একটু প্রকাশ করতে যোগুম ব্যবহার হয়। কি ব্যবহার হয়, যোগুম, সেখান থেকে চোম এটাও বলা যায়। তাহলে এর উভয়ই ব্যবহৃত হয়, তবে ভাব প্রকাশ চোমের ব্যবহার যোগুম থেকে একটু ভিন্নভাবেও ব্যবহৃত হয়। যেমন অন্যকে অনুরোধ জানাতে বা অনুমতি চাইতে বা নমনীয় করে কিছু বলতে চোম ব্যবহৃত হয়। দংসানন খিগা চোম জাগায়ও ছোট ভাইয়ের উচ্চতা একটু কম। আবার পাঙা গরুটি উইউ দুধ চোম একটু জুসেও দিন। কুরেও তাই দ্বিতীয় নোট। তো বলছে অন্য কারো কথায় অনুভূতি প্রবণ হয়ে গেলে বা অল্প চমকে উঠলে ব্যবহৃত হয়। যেমন এখানে বলছে অনুরণ জনিয়োগে হৈসিগি ইসুমিদা, আজকে সন্ধ্যায় অফিসের পার্টি আছে। এরপরে বলেছে খুরেও মানে আশ্চর্য হয়ে গেছে, খুরেও তাই বা সত্যি, জানুন আমি ইয়াকসোগি ওয়াদা মানে আমার ওয়াদা, ইসইউ আমার ওয়াদা আছে। আচ্ছা, রিয়ান বলছে সাজাংনিম দোকানদার ভাই ই উন্দংওয়া এই ব্যায়ামের জুতা ওয়ালমা এও, এই ব্যায়ামের জুতা বা এই কেটসের দাম কত। তখন দোকান কর্মচারী বলছে ওমান ওছন ওয়ানিয়েও, ওমান ওছন ওয়ানিয়েও 55,000 ওয়ান। ওমান ওছন ওয়ানিয়েও মানে একটু আশ্চর্য হয়ে গেছে, তো বলছে 55,000 ওয়ান, তো চম বিস্ময়ও দামটা একটু বেশি, তো বলছে কাক্কা জুসেও একটু কমিয়ে দিন। জুইন বলছে হুরেও তাই, আচ্ছা আর আশ্রয়ও ওমান ওয়ান জুসেও, আচ্ছা 50,000 ওয়ান দিন। নিচের দিকে আসি, বলছে ই উন্দং ওয়ান উন অলমায়েও এই কেটসের দাম কত।
তখন বলছে ওমান ওছন ওনিয়েও 55,000 ওয়ান বা টাকা। 2 নম্বরটা বলছে রিয়ান চিনুন অলমারুল যুগো সাসয় কত দিয়ে কিনেছিল, মানে রিয়ান সাহেব কত দিয়ে কিনেছিল, এই যুগো মানে দেওয়া বোঝাচ্ছে, তাহলে কত দিয়ে কিনেছিল, ওমান ওয়ান যুগো সাসয় অর্থাৎ 50,000 ওয়ান দিয়ে কিনেছিল। নিচে আসি, এখানেও একটা টিপস আছে যেটা আমাদের অবশ্যই ফলো করতে হবে, না হলে আমরা সেন্টেন্সগুলো বুঝতে পারবো না, সেন্টেন্সগুলো মেকিং কিভাবে হচ্ছে। আচ্ছা, জং জাং আনবুক বল মানে পোশাক অর্থে ব্যবহার হবে। হ্যাঁ, কাজের পোশাক, তারপরে কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক, এই পোশাকগুলো বল অর্থে ব্যবহার হবে, এটা বোঝাচ্ছে। এরপরে আসি, এখানে কি আছে, যেমন এখানে আরো একটু আছে যে হান বল একটা, দু বল দুইটা, সে বল তিনটা। হ্যাঁ, এরকমটা বোঝাবে। তাহলে উন্দং ওয়া মানে ব্যায়ামের জুতা, জাংকাপ হাত মোজা, ইয়াংমাল পা মোজা, খিয়ল্লে মানে জোড়া অর্থে ব্যবহার হবে। কি অর্থে? জোড়া অর্থে ব্যবহার হবে। যেমন হান খিয়ল্লে এক জোড়া, দু খিয়ল্লে দুই জোড়া, সে খিয়ল্লে তিন জোড়া। এরপরে বলছে থ্যালেভিজন মানে টেলিভিশন, ন্যাং জাঙ্গো ফ্রিজ, জাদং ছা গাড়ি। তাহলে এগুলো কি অর্থে ব্যবহার হবে? দে অর্থে ব্যবহার হবে। যেমন হান দে, দু দে, সে দে। একটা দুটা তিনটা এরকম বুঝাবে। কারণ ফ্রিজ যদি আমরা বলি, যদি টেলিভিশন বলি, যদি জাদুংসা বলি, তাহলে বলি না একটা গাড়ি দুইটা ফ্রিজ তিনটা টেলিভিশন, এরকমটাই তো বলি না, তা দিয়েই বলি। এরপরে আসি সারাম, অরিন, হাকস্যাং, ছিনগু, সবগুলো কি এক একজন মানুষ না? তাহলে এখানে মিয়ং অর্থে ব্যবহার হবে। কি অর্থে? মিয়ং অর্থে ব্যবহার হবে। যেমন বোতল আমরা পড়ে আসলাম কি বিয়ং অর্থে, আর এখানে মিয়ং মানুষ অর্থে ব্যবহার হবে। তাহলে এগুলো জন ক্ষেত্রেও বোঝায়। হ্যাঁ, হারাবজি, হালমনি, সোনেম মানে কি এগুলো সম্মানিত ব্যক্তি, এক একজন সম্মানিত ব্যক্তি। যেমন শিক্ষক আছে, হালমনি দাদি আছে, হারাবজি দাদা আছে। তাহলে এগুলো ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলতে হবে না, এ কারণে এখানে কি আছে বোন, অর্থাৎ বোন মানে কি করা, সম্মানিত করা, সম্মান করে ডাকা। যেমন এখানে আসুন খো ইয়াংই, খো ইয়াংই মানে হলো বিড়াল, খাঙ্গাজি কুকুরছানা, খাঙ্গাজি কুকুরছানা, স্যাংসন মাছ, মারি, মারিটা কি জন্তু অর্থে বোঝাবে। যেমন হানমারি একটা, দুমারি দুইটা, তিনমারি তিনটা, বিড়াল হোক ছাগল হোক যে কোনো কিছু। আচ্ছা, নিচের দিকে আসি, ওহুই ই শব্দকোষ 2, ওহুই ই শব্দকোষ 2, ওয়া ফিয়ে ওয়া মূল ফুম কুমে মুদ্রা ও দ্রব্যাদি ক্রয়, দোন হিয়নগুম নগদ টাকা, দংজন পয়সা বা কয়েন, জিফে নোট, সিনিয়ং খাদু ক্রেডিট কার্ড, খাপস খাগিয়ক দাম বা মূল্য, সস্তা সাদা সস্তা, বিসাদা দামি, খাপসুল কাকতা দাম কমানো, নথা রাখা, সাদা পোজাঙ্গাদা প্যাকেট করা, বাকুদা হিওয়ানাদা পরিবর্তন করা, ওয়ানবুরাদা বিকৃত মালামাল ফেরত নিয়ে টাকা ফেরত দেওয়া। অর্থাৎ একজন কাস্টমার একটা প্রোডাক্ট কেনার পরে সেটা যদি তার কোনো কারণে সমস্যা হয়ে থাকে তাহলে সেটা সে ফেরত দিতে আসে, আর সেটাকেই এখানে সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা আছে। তাহলে হুয়ানবু রাদা মানে হলো ক্রয় করা মালটা ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া। নিচের দিকে আসি, এখানে ওই সম্বন্ধেই আমরা উপরে যে চিত্রগুলো দেখে আসলাম, যদি ওই চিত্রগুলো পারেন তাহলে এগুলো এখানে মেলাতে পারবেন। যেমন এইটার হবে দংজন, এটার কি হবে? 2 নাম্বারটা হলো জিফে কাগজের নোট, 3 নাম্বারটা সিনিয়ং খাদু ক্রেডিট কার্ড, 4 নাম্বারটা হবে খাপস মানে মূল্য এখানে শো করাচ্ছে। এই যে এখানে মূল্য আছে, এর ভিতরে মূল্য আছে, যার কারণে খাপস মানে হলো মূল্য। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও আজ এ পর্যন্তই। তো যদি আমাদের ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।